আমি ঘোষণা দিলাম বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ডিসেম্বরের আগেই যাবেন। এটা আমাদের দলের অটল সিদ্ধান্ত। ডিসেম্বরে ফেরার কথা থাকলেও ডিসেম্বরের আগেই শেখ হাসিনা দেশে পা রাখবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এতদিন ধরে হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত হঠাৎ হাসিনাকে দেশে পাঠানোর জন্য তৎপর হয়ে ওঠার বিষয়টি বেশ সন্দেহজনক। শুধু তাই নয়, সম্প্রতি শুভেন্দু অধিকারী ঘোষণা দিয়েছেন হাসিনা অপরাধী হিসেবে নয়, প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। আর এটাই ভারতের অটল সিদ্ধান্ত। তাহলে কি ভারত হাসিনাকে আবারও দেশে প্রতিষ্ঠিত করার গোপন প্ল্যান করছে? হাসিনার ফাঁসি আটকাতেই কি ভারতের এই চাল? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। সাধারণ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ক্ষমতাচ্যুত বা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে আশ্রয় দেওয়া নতুন কিছু নয়। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় রাষ্ট্রনায়কদের এই নির্বাসিত জীবন অনেক সময় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক কৌশল এবং ভূ রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দেয়। ভারত অতীতে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা থেকে শুরু করে বহু আঞ্চলিক নেতাকে দীর্ঘমেয়াদে আশ্রয় দিয়েছে। কিন্তু কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে শেখ হাসিনার বিষয়টি ৮-১০টা নির্বাসিত নেতার মতো সরল নয়। তিনি কেবল একটি রাজনৈতিক দলের প্রধানই নন, বরং বাংলাদেশের প্রশাসন, ব্যবসা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর দীর্ঘ সময় ধরে তার একচ্ছত্র প্রভাব ছিল। ভারত সব সময় হাসিনাকে নিজের স্বার্থের খুঁটি হিসেবে ব্যবহার করে গেছে। এবার সেই রীতি ধরে দিল্লি শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে নতুন রাজনৈতিক চাল দেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় পশ্চিমবঙ্গের এক প্রভাবশালী নেতা ঘোষণা দিচ্ছেন যে ডিসেম্বরের আগেই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন এবং এটা তাদের দলের অটল সিদ্ধান্ত। এই ভিডিওটি মুহূর্তের মধ্যে তৈরি করে বিশাল আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু সত্য অনুসন্ধানকারী দল ও ফ্যাক্ট চেকারদের নিবিড় তদন্তে বেরিয়ে আসে এক বিস্ফোরক তথ্য। প্রকৃতপক্ষে ওই নেতার একটি সম্পূর্ণ ভিন্ন ভিডিওর সাথে কৃত্রিমভাবে নতুন অডিও যুক্ত করে একটি নিখুঁত ডিপ ফেক ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছিল। আরও চাঞ্চল্যকর বিষয় হল বিভ্রান্তিকর ও কৃত্রিম প্রযুক্তির ভিডিওটি ছড়িয়ে দেওয়ার পেছনে নিষিদ্ধ ঘোষিত ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির আইডেন্টিটি ও আইটি সেলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। এই ঘটনাটি প্রমাণ করে যে মাঠের রাজনীতিতে ব্যর্থ হয়ে এখন ডিজিটাল মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রোপাগান্ডাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা তৈরির একটি পরিকল্পিত চেষ্টা চলছে। যদিও বলা হচ্ছে সেটা ডিপ ফেক ভিডিও, শুভেন্দু অধিকারীর পুরনো কিছু ক্লিপ ও কণ্ঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে, কিন্তু তবুও সন্দেহ থেকেই যায়। হাসিনার যদি দেশে ফেরারই হয় তবে সেটা ডিসেম্বরেই কেন? এখন ফিরতে কি সমস্যা? দিল্লিতে বসে ঠিক কি নীল নকশা সাজানো হচ্ছে? ঠিক কি চাল ছালছে ভারত? শেখ হাসিনা বলেছেন তিনি দেশেই জীবনের শেষ সময়টুকু কাটাতে চান, যদিও তার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। যে মানুষ বাঁচার তাগিদে 15 মিনিটের ব্যবধানে হেলিকপ্টার করে প্রতিবেশী দেশে পালিয়ে যান, সেই মানুষ কেন হঠাৎ ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য দেশে ফিরে আসতে চাইছেন? মৃত্যুর পরোয়ানা পাওয়ার পরও এই দেশে ফিরে আসার পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। ভারতও হাসিনাকে এইভাবে এতদিন আগলে রেখে শেষ সময়ে ফাঁসির মঞ্চে এগিয়ে দেওয়ার মতো কাজ কখনো করবে না। ভারত ও আওয়ামী লীগের এই গভীর সম্পর্কের রসায়ন বোঝার জন্য অতীতের কিছু হিসাব নিকাশ খতিয়ে দেখা প্রয়োজন। বিগত 1.5 দশকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় শেখ হাসিনা ছিলেন দিল্লির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। শেখ হাসিনা নিজেই এক সংবাদ সম্মেলনে প্রকাশ্যেই বলেছিলেন যে ভারতকে যা দেওয়া হয়েছে তা তারা সারা জীবন মনে রাখবে এবং প্রতিদিনের বোমাবাজি ও গুলি থেকে তাদের সীমান্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারতের আসামের মুখ্যমন্ত্রীও একসময় স্বীকার করেছিলেন যে শেখ হাসিনার কঠোর পদক্ষেপের কারণেই আসাম আজ ভারতের অন্যতম শান্তিপূর্ণ রাজ্যে পরিণত হয়েছে। এছাড়া আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি থেকে শুরু করে ট্রানজিট ও বন্দর ব্যবহারের মতো অসংখ্য সুযোগ সুবিধা ভারতের ঝড়ো হাওয়ায় বাংলাদেশের পাল তুলে দিয়েছিল। ফলে দক্ষিণ এশিয়ায় ভারত ও চীনের মধ্যকার চলমান তীব্র প্রতিযোগিতার মাঝে বাংলাদেশকে নিজেদের বলয়ে ধরে রাখতে শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্ব দিল্লির কাছে অপরিসীম।
তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে, যা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা খুব স্পষ্টভাবেই দেখছেন। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়লেও বাংলাদেশে এখনও তার সুপ্ত অনুসারী বাহিনী রয়েছে, যাদের মনস্তাত্ত্বিকভাবে নাড়া দিয়ে দেশের ভেতরে অস্থিরতা বা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির সক্ষমতা তার রয়েছে। বিশেষ করে বিভিন্ন ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে উস্কানি ছড়ানোর পেছনে ভারতের একাংশ এবং শেখ হাসিনার অনুসারীদের যোগসাজশ থাকার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সীমান্ত সমস্যা, পানি বন্টন, দ্বিপাক্ষিক বাণিজ্য কিংবা আঞ্চলিক সংযোগের মতো স্পর্শকাতর ইস্যুগুলোতে আলোচনার টেবিলে বাংলাদেশকে পরোক্ষ মনস্তাত্ত্বিক চাপে রাখতে শেখ হাসিনার উপস্থিতি একটি অদৃশ্য হাতিয়ার হিসেবে কাজ করছে। যদিও ভারত সরকার আনুষ্ঠানিক বিবৃতিতে সবসময় বলে থাকে যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না এবং তাদের সম্পর্ক কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে নয়, বরং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়, তবুও মাঠের রাজনীতি এবং কূটনৈতিক চালের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কথা বলে। অনেক সময় কৌশলগত সম্পদকে সরাসরি ব্যবহার না করে তাকে কেবল সম্ভাব্য প্রভাবের উৎস হিসেবে ধরে রাখাই কূটনীতির সবচেয়ে বড় চাল হয়ে দাঁড়ায়। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘ নীরবতা ভেঙে শেখ হাসিনা নিজেই মুখ খুলেছেন, যা এই পুরো নাটকে নতুন মাত্রা যোগ করেছে। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি বা তার পরিবারের কেউ হয়তো তার আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। এই বক্তব্যটি তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরবর্তী দাবির চেয়ে কিছুটা আলাদা, যেখানে জয় পরিস্থিতি বিবেচনায় নেতৃত্ব নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর বর্তমানে সীমাবদ্ধতা ও নানামুখী চাপের মুখে শেখ হাসিনা জানিয়েছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতেই থাকার পরিকল্পনা করছেন। তবে তার এই দেশে ফেরার ইচ্ছাটি শর্ত সাপেক্ষ, যেখানে একটি বৈধ সরকার, অটুট সংবিধান এবং প্রকৃত আইন শৃঙ্খলার নিশ্চয়তা থাকবে। কিন্তু বাস্তবতা হলো তার দেশে ফেরার পথ আইনি ও রাজনৈতিকভাবে চরম সংকুচিত, কারণ জুলাইয়ের গণ অভ্যুত্থানে সহিংস দমন পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে বিচার চলছে। এমনকি আদালত তার যে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশে পা রাখলেই হাসিনাকে অ্যারেস্ট করার আদেশ ও পর্যায়ক্রমে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর আদেশও বহাল থাকবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে যদি ভারত দৃশ্যমান কোনো রাজনৈতিক চাল বা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার অতিরিক্ত চেষ্টা করে, তবে তা দিল্লির নিজের জন্যই এক বিশাল কূটনৈতিক ঝুঁকি তৈরি করবে। এতে বাংলাদেশের বর্তমান প্রশাসন ও সাধারণ জনগণের সাথে ভারতের সম্পর্কের ফাটল আরও চওড়া হবে এবং ঢাকাবাসীর মনে ভারত বিরোধী মনোভাবের পারদ আরও তুঙ্গে উঠবে। ভারত সরকারের মুখপাত্র আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন যে শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়টি একটি আইনি প্রক্রিয়া এবং এটি সম্পূর্ণ আইনি পথেই নিষ্পত্তি হবে। সব মিলিয়ে শেখ হাসিনার ভারতে অবস্থান, রয়টার্সে তার দেওয়া ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনা এবং সোশ্যাল মিডিয়ায় ডিপ ফেক ভিডিওর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর এই ত্রিভুজ সমীকরণ প্রমাণ করে যে বাংলাদেশের ক্ষমতার মঞ্চ থেকে শেখ হাসিনার বিদায় ঘটলেও তাকে কেন্দ্র করে আঞ্চলিক কূটনীতি, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ভূ রাজনীতির দাবার বোর্ডের চালগুলো এখনো সমানভাবে সক্রিয় এবং প্রতিনিয়ত নতুন রূপ ধারণ করছে। আপনার কি মনে হয় দর্শক, ফ্যাসিস্ট হাসিনা দেশে পা রাখলে কি দেশের আইন অনুযায়ী তাকে ফাঁসিতে ঝোলানো হবে? 2000 মানুষের হত্যাকারী হাসিনার বিচার কি আদেও বাংলার মাটিতে হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।